হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার। তো এর 3 নম্বর অধ্যায় রয়েছে নিজের হাতে নিজের কাজ। তো এই চ্যাপ্টার অনুশীলনীতে যতগুলি ছোট বড় প্রশ্ন রয়েছে সেগুলি আমি এই ভিডিওতে সলভ করব, এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। একের দাগে সংক্ষেপে উত্তর দাও। 1 একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন? এখানে উত্তরটি হবে তাদের চিকিৎসা করেন, যারা অসুস্থ তাদেরকে চিকিৎসা করেন এবং তাদের ওষুধ দিয়ে রোগ সারান। 2 কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়? এখানে হবে রেল স্টেশনে দেখা যায়, বাজার হাটে দেখা যায় এবং বড় বড় বাস স্ট্যান্ডে দেখা যায়। 2 দাগে বাঙালি একটি বাক্যে উত্তর দাও। 2 বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? এটি হবে কারমাটার রেল স্টেশনে নামলেন। 2 গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন? এখানে উত্তর হবে মাথায় করে বয়ে নিয়ে গেলেন। 2 ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন? এটি হবে পালকিতে তুলে দিলেন। 2 কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? এটি হবে ঈশ্বরচন্দ্র শর্মা। তো 3 দাগে রয়েছে বর্ণঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থান বসিয়ে শব্দ তৈরি করো। তো এখানে বর্ণঝুড়িতে বর্ণ দেওয়া রয়েছে। তো এখানে প্রথমে হবে ডয়াকার ড্যাশ র, এখানে হবে কয়তয় আকার র ডাক্তার। তারপরে রয়েছে পারি পয়াকার রস পারি ড্যাশ মিক, এখানে হবে তালবে সয়রা ফোলা পারিশ্রমিক। তারপর রয়েছে দন্তস্ব ড্যাশ দন্তন্য, এখানে হবে ময়ময় আকার দন্তন্য সম্মান। তারপর রয়েছে ল ড্যাশ ত, এখানে হবে বর্গিন জয় জয় হর্ষই ত লজ্জিত। তারপর রয়েছে ওকার পয়কার, তারপর এখানে হবে ক্ষীয় আকার অপেক্ষা। তারপর হবে দন্তস্ব ড্যাশ চসই ত, এখানে হবে দন্তস্ব কয় হর্ষু চসই ত সংকুচিত। 4 দাগে নিচের বাঁদিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন আর যেটি ভুল তার পাশে গুণ চিহ্ন দাও। তো প্রথমে রয়েছে 4 ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন, এটির উত্তর হবে ঠিক। 4 ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স, এটি ভুল। 4 কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জাবোধ হয়, এটি ভুল। 4 গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিলেন, ঠিক। 5 দাগে বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো। তো প্রথমে রয়েছে তালবেশ্বর যুক্ত হর্ষই যুক্ত ক যুক্ত পেটকাটা মূর্ধন্য যুক্ত আকার, তো এটি হবে শিক্ষা। তারপর রয়েছে ড যুক্ত আকার আকার যুক্ত ক যুক্ত ত যুক্ত আকার যুক্ত র যুক্ত ব যুক্ত আকার যুক্ত ব যুক্ত হর্ষৌ, এটি হবে ডাক্তারবাবু। তারপর রয়েছে ওকার যুক্ত প যুক্ত একার যুক্ত ক যুক্ত পেটকাটা মূর্ধন্য যুক্ত আকার, এটি হবে অপেক্ষা। তারপর রয়েছে ব যুক্ত অন্তর্য যুক্ত আকার যুক্ত গ, এটি হবে ব্যাগ। তারপরে 6 দাগে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। তো প্রথমটি রয়েছে কারমাটা, তারপরটি রয়েছে স্টেশন, তারপর রয়েছে পারিশ্রমিক, তারপরটি রয়েছে ঈশ্বরচন্দ্র, তারপরটি রয়েছে ক্ষমা। তো এটি খাতাতে করেছি। কারমাটার এর বর্ণ বিশ্লেষণ হবে ক যুক্ত ওকার যুক্ত র যুক্ত মো যুক্ত আকার যুক্ত ট যুক্ত আকার যুক্ত র। তারপর রয়েছে স্টেশনটি হবে দন্তস্ব যুক্ত ট যুক্ত একার যুক্ত তালবেশ্বর যুক্ত ওকার যুক্ত দন্তন্য। তারপরটি রয়েছে পারিশ্রমিক,
পারিশ্রমিকটি হবে প যুক্ত আকার যুক্ত র যুক্ত হর্ষই যুক্ত তালবেশ যুক্ত র যোগ আকার যোগ মো যোগ হর্ষই যোগ ক, এটি হবে পারিশ্রমিক। তারপরে রয়েছে ঈশ্বরচন্দ্র, এটি হবে দীর্ঘই যুক্ত তালবেশ যুক্ত ব যুক্ত র যুক্ত চ যুক্ত দন্তন্য যুক্ত দ যুক্ত র যুক্ত ওকার, এটি হবে ঈশ্বরচন্দ্র। তারপর রয়েছে ক্ষমা, ক্ষমাটি হবে ক যোগ পেট কাটা মধ্যাংশ যোগ মো যোগ আকার, এটি হবে ক্ষমা। 7 দাগে রয়েছে একই অর্থের শব্দ লেখো। প্রথমে রয়েছে উপস্থিত, এটি হবে হাজির। তারপরে রয়েছে ক্ষুদ্র, এটি হবে ছোট। তারপরে রয়েছে মর্যাদা, এটি হবে সম্মান। তারপরে রয়েছে কুণ্ঠিত, এটি হবে সংকুচিত। তারপরটি রয়েছে থলে, এটি হবে ব্যাগ। 8 দাগে বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে রয়েছে সম্মান, এটি হবে অসম্মান। তারপরে রয়েছে লজ্জা, তারপর হবে লজ্জাহীন। তারপরে রয়েছে শিক্ষা, হবে অশিক্ষা। উচিত হবে অনুচিত। সংকুচিত হবে প্রসারিত। 9 দাগে বাক্য বাড়াও। 9-1 কুলি হাজির কোথায়। তারপর 9-2 রয়েছে ডাক্তারবাবু চমকে উঠলেন কেন। তারপর 9-3 রয়েছে তিনি প্রতিজ্ঞা করলেন, কি প্রতিজ্ঞা। 9-4 ট্রেন এসে দাঁড়ালো কোথায়, এটি সম্পূর্ণ আমি খাতাতে করে দিয়েছি। তো 9-1 কুলি হাজির, এটি কোথায়, এটি হবে ডাক্তারবাবু ডাকার সাথে সাথে স্টেশনে কুলি হাজির। 9-2 ডাক্তারবাবু চমকে উঠলেন কেন, এটি হবে ডাক্তারবাবু কুলিটির নাম শুনে চমকে উঠলেন। 9-3 তিনি প্রতিজ্ঞা করলেন, কি প্রতিজ্ঞা, তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে কুণ্ঠিত হবেন না। 9-4 ট্রেন এসে দাঁড়ালো কোথায়, এটি হবে কারমাটার স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ালো। 10 দাগে গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। 1 দাগে ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন, এটির উত্তর হবে 1 দাগে একটি ট্রেন এসে দাঁড়ালো। এখানে 10 দাগে যেটি বলেছে গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো, তো 1 দাগে যেটি দেওয়া রয়েছে ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন। 2 দাগে ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো। 3 দাগে কুলি বলল পয়সা লাগবে না। 4 দাগে ডাক্তারবাবু ডাকে কুলি এসে হাজির হলো। 5 দাগে একটি ট্রেন এসে দাঁড়ালো। তো এটি আমি খাতাতে সম্পূর্ণটা সাজিয়ে লিখেছি। 1টি হবে একটি ট্রেন এসে দাঁড়ালো। 2 দাগে হবে ডাক্তারবাবু তার ব্যাগ হইতে লজ্জা পাচ্ছিলেন। 3 দাগে ডাক্তারবাবু ডাকে কুলি এসে হাজির হলো। 4 দাগে হবে কুলি বলল পয়সা লাগবে না। 5 দাগে হবে ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো। 11 দাগে নিজের ভাষায় উত্তর দাও। 11-1 কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল। এখানে 1টির উত্তর হবে ডাক্তারবাবু। 11-2 ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি, এটা হবে তিনি একজন ডাক্তার, সম্মানীয় মানুষ তাই। 11-3 ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন, কারণ কুলিটি তার ব্যাগ এনেছিল তাই। 11-4 ডাক্তারবাবু দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন, কারণ কাজটি তার বৃত্তি নয়। ডাক্তারবাবু বিপদে পড়েছিলেন তাই সাহায্য করেছিলেন। 12 দাগে প্রশ্ন, তোমার জানা একটা রেল স্টেশনের নাম। তো আমি এখানে শিয়ালদহ দিয়েছি, তো তোমাদের অন্য কোনো স্টেশনের নাম জানা থাকলে তোমরা দিয়ে দেবে, হবে। 13 দাগে গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলো, সেটি এখানে লিখতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে আমরা তাকে চিনি। তো গাইস ভিডিওটি এখানে শেষ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।